হয় তার নাম হলো মুসলমান জাতি। গোটা দুনিয়াতে আপনি দেখে দেখবেন মুসলমান জাতির চাইতে বর্তমান সময় অত্যাচারিত অন্য কোনো জাতি নেই। এর কারণ কিন্তু অন্য কেউ না, এর কারণ হচ্ছে আমরা নিজেদের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা আমি আল্লাহকে ভুলে যাবে তখন আমি আল্লাহ বান্দাদের উপরে একের পর এক গজব নাযিল করব। তার মধ্যে একটা গজব হলো যে আমার ওই বান্দা বান্দির উপরে আমি জালেম শাসক উপস্থাপন করব। কারণ আল্লাহকে যখন ভুলে যাবে, আজ আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের কয়জনের মনে আল্লাহর কথা আছে, কয়জনের মনে নেই। আজ মুসলমানদের উপর অত্যাচার যখন হয়, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, ওয়াকাফে সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে, তো ওই সময়তে আমাদের মুখে একটাই কথা যে আল্লাহ আমাদেরকে সাহায্য কেন করে না, আল্লাহ কেন আমাদেরকে মাদদ করে না। তো আল্লাহ আমাদেরকে সাহায্য ওই সময়তেই না করবে যখন আমরা আল্লাহর কাজ করব। আমরা আল্লাহর কাজ করবো না, আল্লাহ সাহায্য আল্লাহ করবে। আজ আপনি লক্ষ্য করে দেখেন, আর কিছুদিন পরে মুসলমানদের ঈদগাহ ছাড়া হলো, মসজিদ ছাড়া হলো, কবরস্থান ছাড়া হলো, মুসলিমদের যত সম্প্রদায় সব মুসলমানদের নিকট থেকে হাত ছাড়া হলো। মুসলমান ঈদগাহ নিয়ে কি করবে, মুসলমান কবরস্থান নিয়ে কি করবে, মসজিদ নিয়ে কি করবে, সেগুলো যদি কাজে না লাগে। আজ আপনি লক্ষ্য করে দেখেন, রমজানের পর পরে ঈদের নামাজ হল, ঈদের পরে একাধিক জায়গায় চলতেছে ঈদের মেলা। তো ঈদের মেলা তো কমনি হচ্ছে না, তাতে হচ্ছে বিভিন্ন রকমের গানের ড্যান্স। আমাদের ওই একটা জিনিস বাড়ি যাওয়ার পর ঈদের পর লক্ষ্য করে দেখলাম যে জালসা যখন হয় তো হয় মাদ্রাসার উন্নতি করবে, না হয় মসজিদের উন্নতি করবে, না হয় ঈদগাহের উন্নতি করবে, না হয় কবরস্থানের উন্নতি করবে। আমাদের ওই দিকে এক জায়গাতে ঈদের মেলা দিয়েছে, কবরস্থানের উন্নতি করবে। যে উপলক্ষে মেলা, এই মেলাটা হচ্ছে কবরস্থানের উন্নতি করবে, তাদের নাচ গান সব কিছু চলতেছে। আর আমরা মুসলমান আল্লাহ সাহায্য নেওয়ার জন্য বসে আছি, অথচ আমাদের আল্লাহ কথা বলে নাই। গেল আপনার আমার জলসা ছিল পশ্চিম মেদিনীপুর ঘাটা। তো সকালবেলায় বাড়ি থেকে বের হলাম, গাড়ি নিয়ে একটা রিজার্ভ করছে। তো ঘাটার ঢোকার আগে একটা জায়গায় এত বড় সড়ো জোর সহকারে ঈদের মেলা চলতেছে যে 3 কিলোমিটার পর্যন্ত রাস্তা ব্যাকআপ জ্বালানি। অথচ মসজিদ গেলা ইয়াতিমের মতো কান্না করে, মাদ্রাসাটা ইয়াতিমের মতো কান্না করে, আর আমরা সাহায্য করবো আল্লাহ। তাহলে চিন্তা করেছে আমরা মুসলমান আজকে কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। এত সাহাবীর জীবনী আমরা শুনি, কারবালার জীবনী শুনি, জাঙ্গে বদরের জীবনী শুনি, জাঙ্গে উহুদের জীবনী শুনি, জাঙ্গে তাবুকের জীবনী শুনি, জাঙ্গে ইয়াকুবের জীবনী শুনি। কিন্তু বলেন তো এখন বর্তমানে মুসলমানকে জিহাদের জন্য যদি বের করা যায় তো আমার মনে মনে শতকরা 10 জন ব্যক্তি রেডি হতে পারবে না। মুখে যতটুকু যে আমি আছি, ময়দানে আপনি কাউকে পাবেন না, কি পাবেন, কাউকে আপনি পাবেন না। সুতরাং আপনাদের নিকট অনুরোধ, নিজের ঈমানি জজবাকে তৈরি করে, নিজের ঈমানি জোশ ও জিহাদকে তৈরি করে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবতরণ করতে জনসংখ্যার দিক দিয়ে তেনারা ছিল একেবারে কম, কিন্তু ঈমানি শক্তি দিয়ে সবচেয়ে ছিল বেশি। গত কয়েকদিন পূর্বে একটা ঘটনা আমাদের মধ্যে নজরে পড়ল। আপনার মুলকে শামের প্রান্তর একটা যুদ্ধ চলতেছিল, নবীর সাহাবীদের সঙ্গে রোমান বাহিনী। তো সংখ্যাটি সাহাবায়ে কেরাম হলো একেবারে বলবে, আর কাফেরের সংখ্যা 2 থেকে 3 গুণ বেশি। এরপরে যুদ্ধের ময়দানে কাফেররা পরাস্ত। তো যে লোকটা কাফেরদের নেতৃত্ব দিতেছিল সে তার বড়কে বলল, যাচ্ছা যাবো ওদের চাইতে সংখ্যাতে আমরা 3 গুণ বেশি, আর ওরা 3 গুণ কম। আমরা যেরকম খাবার খাই ওই রকম খাবার আমরা চোখে দেখতে পাই না। নবীর সাহাবীরা
আমরা যেই রকম আয়েশের সঙ্গে থাকি ওরা ওরকম আয়েশ কল্পনা করতে পারে না, কিন্তু এরপরেও কেন আমরা তাদেরকে যুদ্ধে পাচ্ছি না? একটু রাত্রে বেলাতে খবর লাগিয়ে দেখো তো রোমান বাহিনীর মধ্যে 2 জন ব্যক্তি বিচ্ছম রাত্রিকালে আসার পরে দেখতেছে, যাওয়ার পরে সংবাদ দিতেছে তার নেতাকে, বলে শোনো নবীর সাহায্যের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না। বলে তার কারণ হলো এটাই, আমরা যুদ্ধের ময়দানে লড়াই তো করবই, আমাদের শক্তি থাকে হাতিয়ার, আর নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ করবো করে তাদের শক্তি থাকে তাদের ঈমান। সুবহানাল্লাহ। বলে আমরা যে সাহাবীদেরকে দিনের বেলায় দেখি ইয়ের দেশের যুদ্ধ করতে, ওই একই সাহাবীদেরকে নির্জন রাত্রিকালে দেখতেছি যে ভিখারির মতো, ভিক্ষুকের মতো নিজেদের হাতে জমিনে কেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উঁচিয়ে সকলে বসে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চিন্তা করেন দোষ আমাদের মধ্যে আছে কোথায় নাকি রয়েছে। তো সুতরাং আপনাদের নিত্য অনুরোধ, নিজে আসতে রসুন তৈরি হন, নিজের সংস্থান আপনাদেরকে আসতে রসুন তৈরি করেন, নিজে নবীর আশীষ হন, সন্তান আপনাদেরকে আশীষ জানান। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলের অন্তরের মধ্যে ঈমানী জজবা, ঈমানী শক্তি যেন বাড়িয়ে দেয়, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা।